মহিলাদের বাস ভাড়া ফ্রি, তবুও সরকারি বাস থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ ধূপগুড়িতে। রাজ্য সরকারের ঘোষণায় 1 জুন থেকে সরকারি বাসে মহিলাদের ভাড়া ফ্রি হয়েছে, কিন্তু সেই পরিষেবা চালুর প্রথম দিনেই ধূপগুড়িতে সামনে এলো এক ভিন্ন ছবি। সরকারি বাস থেকে 3 মহিলাকে নামিয়ে দেওয়ার অভিযোগ উঠল বাস কর্মীদের বিরুদ্ধে। অভিযোগ, ভুটনির ঘাট থেকে সোনারপুর যাওয়ার জন্য 3 মহিলা একটি সরকারি বাসে ওঠেন। তাদের দাবি, বাসের সিট খালি থাকা সত্ত্বেও কন্ডাক্টর তাদের ধূপগুড়িতে নেমে অন্য বাসে যেতে বলেন। শেষ পর্যন্ত তারা বাস থেকে নেমে যেতে বাধ্য হন। যাত্রী পুতুল দাস বলেন, সরকার মহিলাদের জন্য ভাড়া ফ্রি করেছেন ঠিকই, কিন্তু যদি সরকারি বাসে উঠতে না দেওয়া হয় তাহলে সেই সুবিধার কি লাভ? তার অভিযোগ, তাদের বলা হয় অন্য বাসে যেতে, পরে তারা নিজেদের টাকা খরচ করে অন্য বাসে রওনা দেন। আরেক যাত্রী বিনা দাসেরও একই অভিযোগ। তার দাবি, বাসে কয়েকটি সিট খালি ছিল, তবুও তাদের নিয়ে যাওয়া হয়নি। 3 জন মহিলাকে নামিয়ে দেওয়া হয়েছে বলে তিনি জানান। ঘটনাস্থলে উপস্থিত মন্টি রায় প্রধান বলেন, সরকার যখন মহিলাদের জন্য এই সুবিধা চালু করেছে তখন এমন ঘটনা হওয়া উচিত নয়। তিনি ঘটনার তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। অন্যদিকে অভিযোগ অস্বীকার করেছেন বাসের কন্ডাক্টর। তাদের দাবি, কাউকে বাস থেকে নামিয়ে দেওয়া হয়নি। যাত্রীরা বসার সিট চাইছিলেন, কিন্তু আগে থেকেই ভর্তি ছিল বলে তাদের সিট দেওয়া সম্ভব হয়নি। তবে মহিলাদের দাবি, বাসের সিট খালি ছিল। এ নিয়ে বাসস্ট্যান্ড এলাকায় কিছুক্ষণ উত্তেজনা তৈরি হয়। স্থানীয় কয়েকজন মহিলাদের পাশে দাঁড়িয়ে প্রশ্ন তোলেন, মহিলাদের জন্য ভাড়া ফ্রি হওয়ার পরেও কেন তাদের এভাবে হয়রানির মুখে পড়তে হলো? সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাত্রা পরিষেবা চালুর প্রথম দিনে এই অভিযোগ সামনে আসায় এলাকা জুড়ে শুরু হচ্ছে জোর চর্চা। এখন প্রশাসন এই ঘটনায় কি পদক্ষেপ নেয় সেদিকেই তাকিয়ে সকলেই। সরকারি বাসে আমি যাইতেছি, কি করব? সরকারের সুবিধা থাকা সত্ত্বেও যদি সরকারি বাস থেকে নামিয়ে দেয় মহিলাদের, হ্যাঁ, কি সুবিধা আমাদের সরকার? আপনাকে কেন নামিয়ে দিল? নামিয়ে দিল ওরা অন্য লোক নেবে, ভাড়া দিয়ে ছেলে মানুষ নেবে, সিট হ্যাঁ। থাকা সত্ত্বেও বলতেছে ও ছেলে মানুষকে নেবে, হ্যাঁ। তারপর কি করলেন? আমি আসলাম এখান থেকে, এখন টাকা দিয়ে যাচ্ছেন। এখন টাকা দিয়ে দিচ্ছি। কি বলবেন আজকে থেকে যে রাজ্যের মুখ্যমন্ত্রী আপনাদের নির্দেশে মহিলাদের জন্য বাস ভাড়া ফ্রি, এখন রীতিমতো বাস ভাড়া অন্য মহিলারা খুশি, আপনি কেন খুশি নন? খুশি নন? খুশি না, তো আমি তো রীতিমতো আমি ভাড়া দিয়ে যাবো। খুশি কেন হবো? এটা কি খুশি হওয়ার কথা? তো আপনাকে নামায় মানে বাস কন্ডাক্টর কি বললো? বললো কি, আপনারা ধূপগুড়িতে নামেন, নাই না অন্য গাড়িতে যান। কেন বলছে? ওইটা অত দূর নিবে না। আপনি বলছেন যে আমাদের তো বাস ভাড়া ফ্রি বলছেন, হ্যাঁ, বলছি। কি বলছে তাতে? হ্যাঁ। কোথায় কোথায়? হ্যাঁ, সোনাপুরে তো আমাদের রাজ্যের মধ্যে, আপনাদের তো বাস ভাড়া ফ্রি, কেন নামিয়ে দিল? এখন লোকটা বলছে যে এখানে সিট নাই, আপনারা ধূপগুড়িতে নাইলে অন্য বাসে যান। সিট কি ছিল? সিট ছিল, সামনের 2টা সিট ছিল আর পিছনের ছিল। তবুও কেন নামাই দিল? কি জানো ওটা তার আমরা জানি না। না কি করে বলবো বলেন তো? রাজ্যের মুখ্যমন্ত্রী তো বলেই দিয়েছে 1 জুন থেকে ওনাদের মহিলাদের বাস ভাড়া ফ্রি হবে। সেক্ষেত্রে কেন নামিয়ে দেওয়া হলো? সেক্ষেত্রে কেন নামিয়ে দেওয়া হয়েছে? সেই বাস কন্ট্রাক্টরকে জবাবদিহি করতে হবে। সেই বাস কন্ট্রাক্টর যাতে জবাবদিহি করে, তার জন্য শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে আমি আবেদন করছি, ওনারা সঠিকভাবে পরিষেবাটা দেওয়ার চেষ্টা